আমি আশ্চর্য হয়ে গেছি যে কূটনীতিতে একটা নর্ম থাকে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সে নর্মকে অ্যাকসিড করেছে। যে ভাষায় ভারতকে চিঠি দিয়েছে এটা কোনো কূটনীতির ভাষা নয়, টোটাল এটা রাজনীতির ভাষা। সেখানে 4টা পয়েন্ট, পুরাটা তো পড়া যাবে না, অনেক বড় চিঠি। তারা বলছে যে আমরা কিন্তু আপনাদের পরদ রাজ্য না, আপনারা আমাকে যে কোনো ভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু হবে না। বলছে যে আপনি এই 5ই আগস্ট কেন বেছে নিলেন, যেদিন আমাদের দেশের সূর্য সন্তানরা রক্ত দিয়ে হাসিনাকে বিদায় করেছে, সেই হাসিনাকে আপনি প্রেসের সামনে আসতে দিলেন, তাও সেটা 5ই আগস্ট। অতএব আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি শুধু নয়, আমাদের জুলাই যোদ্ধাদের প্রতি অপমান করা হয়েছে। এই ভাষায় চিঠি দেওয়ার সাহস কেউ রাখে কিনা, কখনো ছিল কিনা বা করছে কিনা আমার জানা নেই। ভারত আজকে তেল মারছে, অয়েলিং বুঝলেন, তেল মারা। ফিনিশ দিবি চেষ্টা কি? ব্রিক্সের সম্মেলন হবে, আউটরিচে আমাদের প্রধানমন্ত্রীকে যাওয়া, ভারতের সাথে রাষ্ট্রীয় সফর করার জন্য তারা এখন উঠে পড়ে যায়। তারা চেষ্টা করতেছে তারেক রহমান সাহেবকে ভারত সফরে নিয়ে যাওয়ার জন্য বা ব্রিক্সের সম্মেলন নিয়ে যাওয়ার জন্য। কিন্তু উনি বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি তো প্রধানমন্ত্রীর বিবৃতি, রাষ্ট্রের বিবৃতি, এটা তো ব্যক্তির কোনো বিবৃতি না। তাহলে উনি কি বলছেন যে আপনারা আমার জুলাই যোদ্ধাদেরকে অপমান করছেন, 5ই আগস্ট শেখ হাসিনাকে ফিরে এসে হাজির করে আমার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি লঙ্ঘন করেছেন। এবং এই কথাটা বলতে দেন আগামীতে কূটনৈতিক ভাবে আপনাদের সাথে আমরা কি ব্যবহার করবো সেটা আপনারা ফয়সলা করেছেন। আমরা তো এখানে ভারত ভারত তেল মারতেছে সরকারকে, এরকম কিভাবে? ভারত তো যা করার করতেছে, সাহসিকতার সাথেই করছে। তো বাংলাদেশ সরকার জবাব দিচ্ছে বা বিবৃতি দিচ্ছে, তারা তো গুরুত্ব দিচ্ছে না। আরে এক্সকিউজ, আমরা জয়সওয়ালের কথা বলছেন, জয়সওয়াল কি না, জয়সওয়াল কি বলছে? জয়সওয়াল বলছে যে আমাদের সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই বলছে না। এর অর্থটা কি দাঁড়ায়? আর আমাদের চিঠিতে কি বলছে? তো এখন বাংলাদেশে বসে যদি কেউ মিটিং করে, এখন বাংলাদেশ কি বলবে? না, আপনি পারবেন না তো, এটা একটা রাষ্ট্র, তো এটা বাংলাদেশ না, যে আপনি এই রাষ্ট্রের মধ্যে যা ইচ্ছা তা করবেন, করতে পারেন, সেটা আপনার মাতৃভূমি, আপনার অধিকার আছে। এই যে তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, আপনাকে সচিবালয় ঘেরাও করতে না, আপনার অধিকার আছে। আপনি তো জনগণের পক্ষে কথা বলবেন না, করবেন, কিন্তু সেটা দিল্লিতে বসে তো আরেকটা দেশ থেকে পালিয়ে আসা একজন বৈঠক করবে, একটা সারা দুনিয়ার সাংবাদিকদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করবে, এটা সেই দেশ জানবে না? সে দেশের কোনো অনুমতির কোনো প্রয়োজন নেই যে দেশে আছে। না, সেটাই তো, সেটা আপনি অনুমতি দিচ্ছি। আরে আমি তো ভাই আপনার কাউন্টার পার্টটা বলছি, আপনাকে একটা বিবেচনা করেন। লর্ড কার্লাইল আমাদের বেগম জিয়ার আইনজীবী ছিলেন, তাকে বাংলাদেশে আসতে দেয় নাই। তিনি ভারতের এই সংস্থার সাথে কথা বলে বলছেন যে আমি এই মামলা সম্বন্ধে কিছু বক্তব্য রাখবো। ভারত সরকার দিল্লি থেকে তাকে ইমিগ্রেশন পার হতে দেয় নাই, বলছে না, তুমি যদি এখানে কথা বলো বেগম জিয়ার মামলা নিয়ে, তাহলে ওটা একটা স্বাধীন রাষ্ট্র, তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে হুমকি হতে পারে, তারা মনে করতে পারে আমি এই কাজ করব না, অতএব তুমি আমার দিল্লিতে ঢুকতে পারবে না, তুমি ব্যাক করো। তাকে এয়ারপোর্ট ক্রস করতে দেয় না, আবার রিটার্ন ফ্লাইটে তাকে লন্ডন পাঠাই দিচ্ছে। আমার বেলায় কেন এটা হলো? আমি তো ভাই উদাহরণ দিচ্ছি ভাই আপনাকে, আপনি দেখেন, ওটা কম্পেয়ার করেন। এখন কেন জয়সওয়াল বলতেছে যে আমরা এটা জানি না? তাহলে তখন কেমনে জানছিলেন? বেগম জিয়ার আইনজীবীরে ঢুকতে দেন নাই, সে বক্তব্য রাখলে সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাবে, আপনার বান্ধবী হাসিনা নাখোশ হবে, সেদিন আপনি এয়ারপোর্ট ক্রস করতে দেন নাই। না, সংক্ষেপ তো করলাম, আপনি ক্রস করতে দিলেন না। আর আজকে জয়সওয়াল বাবু আপনি বলতেছেন যে ভাই আমরা তো অনুমতি দিই নাই, কেমনে করছে আমি জানি না। তাহলে এটা ভারতের মতো রাষ্ট্র এত কি জানি বিশ্ব শক্তি,
তার মতো লোকে যদি কয় আমি কিছুই জানি না, তো তার এত স্যাটেলাইট, এত এই টেকনোলজি সবকিছু ফেল করল। দীনেশ ত্রিবেদী কি বলতে চায়? দীনেশ ত্রিবেদী তো ভারত আমেরিকার যিনি পার্সন এসেছিল আমার দেশে, কনভেয়ার, তিনি যখন তার সাথে কথা বলতেন, জামাতের আমির সাথে কথা বলতেন, এনসিপির সাথে কথা বলতেন, বিএনপির সাথে কথা বলতেন। এটা একটা নর্ম, বিদেশিরা আসে দেখা করে কথা। যখন সে চলে গেল বাংলাদেশে, তিনি দিল্লিতে কেন গেছিল? তার সাথে কিসের আলাপ? শেখ হাসিনাকে মেনটেন করে অজিত ডোভাল, প্রতিনিয়ত অজিত ডোভাল শেখ হাসিনার কাছে বাংলাদেশে কি হচ্ছে মেসেজ দিচ্ছে, সাথে সাথে মেসেজ পৌঁছে যায়। এবং দীনেশ ত্রিবেদী ভারতে শেখ হাসিনার সাথে কথা বলেছেন, বাংলাদেশে ট্রাম্পের প্রতিনিধি দল কি আলাপ করেছে সেই বিষয়টাকে অবহিত করেছে। তারপরেও বলেন ভারত আমাদের বন্ধু, ভারতকে নিয়ে নাচমু, গঙ্গার পানি না পাইলে কি হচ্ছে, গঙ্গার ব্যারেজ দিন, অগরে ডুবে এলাম। আমরা যদি গঙ্গা ব্যারেজ আল্লাহ যদি রহমত করে আর যদি দিতেই পাই, তাহলে আমরা এখন পানির লেগে হাহাকার করি। ওরা এই সময় বন্যার লেগেছিলে, আমাকে কলকাতা ডুবে দিল, আমাকে বাঁচা। সেই ব্যবস্থা হবে, আল্লাহ তো সে ব্যবস্থা করবে। তবে সাহসিকতা লাগবে, সৎ নেতা লাগবে। আপনি সৎ নেতা না হলে, লেজুর ভিত্তি করলে সে কিছুই করতে পারে, তাহলে রাষ্ট্র আরো অনেক অনেক উপরে চলে যেত। আমরা আবারও বলছি, কারো দেশের স্বার্থ নয়, বাংলাদেশের স্বার্থ দেখি। বাংলাদেশে এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাবো।